রমজান মাস। এখন থেকে ঈদুল ফিতরের ক্ষণ গণনা শুরু হয়েছে। আকাশে বাতাসে বয়ে বেড়াচ্ছে ঈদের স্নিগ্ধ আমেজ। এক বাবার আদরে দুই রাজকন্যা, তারা এখনো ছোট, সবেমাত্র একটু আধটু বুঝতে শিখছে। তারা দুজন বাবার কাছে ঈদে নতুন জামার বায়না করছে। বাবা তার রাজকন্যাদের নিয়ে শহরের বড় বাজারে চললেন। বিলাসী এক দোকানে ঢুকলেন। বাবা বললেন, তোমাদের কোন জামাটা পছন্দ? অবুঝ মেয়েরা দোকানের সবচেয়ে সুন্দর ও দামি জামাগুলোই পছন্দ করেছে। এক জামার দাম 2000 টাকা বলল। অবশ্য তখনকার সময়ে 2000 টাকা অনেক টাকা। বাবা অতিশয় ম্লান মুখে পকেটে হাত রাখলেন। অতঃপর মেয়েদের দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে একটি মুচকি হাসি দিলেন। সেদিন বাবা 2টি জামাই কিনে নিলেন। ফিরতি পথে গাড়িতে বসে মেয়েদের কী হই হুল্লোড়, খুশির যেন অন্ত নেই। মেয়েদের খুশিতে বাবাও সেদিন মহা খুশি। অবিশ্বাস্য হলেও সত্যি, সেদিন বাবা নিজের জন্য কিছুই কিনলেন না। ঈদ আসলো। মেয়েরা নতুন জামা পরে ধুমধাম করে ঈদ করল। আর বাবা তারও কয়েক বছর আগের আধ পুরনো পাঞ্জাবি আর লুঙ্গি পরে ঈদ করলেন। কি ভাবছেন, অন্য কারো বাবার কথা বলছি? না, উনি আমার বাবা। আমাদের শৈশবে আমার বাবার আর্থিক অবস্থা অত একটা ভালো ছিল না। এখানে শুধু এক ঈদের কথা বললাম। আমি দেখেছি প্রতি ঈদে বাবা নিজের জন্য জামা না কিনে আমাদের জন্য কিনতেন। সবার বাবার চেয়ে আমার বাবা একটু আলাদা। এ কথা এই জন্য বললাম, সবার বাবা যখন সন্তানের পরীক্ষায় ভালো ফলাফল বা সিজিপিএ পাওয়ার জন্য চাপ দেন, আমার বাবা তখন আমার কানে কানে বলে, আমার মেয়ে মাইনাস পেলেও আমি খুশি। তবুও আমি বাবার প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল অর্জন করতাম। এ নিয়ে বাবার কী আনন্দ! বরাবরই আমার রান্নার প্রশংসা আমার বাবাই বেশি করেন। আজ বিশ্ব বাবা দিবস। বাবাকে নিয়ে অনুভূতি প্রকাশের দিন আজ। সেই সুবাদে আমিও আমার বাবাকে নিয়ে কিছু অনুভূতি প্রকাশ করলাম। আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবাদের একজন। বাবা, তুমি আমার ভালোবাসা, আস্থা, ভরসা, বিশ্বস্ততা আর পরম নির্ভরতার প্রতীক হয়ে বেঁচে থেকো আরও বহু বছর।